সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য যারা সহজ ও ঝটপট নাস্তার রেসিপি চাচ্ছেন, আজকে সম্পূর্ণ এপিসোডটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম শখের রান্নাঘরের নতুন একটা এপিসোড দেখার জন্য। শেয়ার করব কম ঝামেলায় মসমসে ডিম পরোটা তৈরি করার রেসিপি। কম সময় সেই সাথে কম উপকরণ দিয়ে এই ডিম পরোটা তৈরি করে নিতে পারবেন। তৈরি করার প্রসেস যেমন সহজ হয়, খেতেও কিন্তু দারুণ হয়। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য লাগবে 2 কাপ পরিমাণের আটা, ইচ্ছে হলে ময়দাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের লবণ। এখন এগুলোকে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের কুসুম গরম দুধ, ইচ্ছে হলে পানিও ব্যবহার করতে পারবেন। তবে দুধটা আমি সম্পূর্ণ দিই নাই, প্রথমে বেশিরভাগই দিয়ে এরপর মিশিয়ে নিচ্ছি এটাকে। এই কাজটা আপনারা ইচ্ছে হলে হাত দিয়ে করতে পারবেন। বাকি যে দুধটা আছে ওটাও দিয়ে দিলাম। এখন এই সম্পূর্ণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এটাকে কিছুক্ষণ হাত দিয়ে মথে নিব। প্রায় 1 মিনিট ধরে একটু মথে নিলেই হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের রেগুলার রান্নার তেল। তেলটা দিয়ে দেওয়ার পর একটু মাখায় নিব। মাখায় নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি একটু গোল করে রেখে দিচ্ছি রেস্টে প্রায় 10 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। অন্যদিকে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3টা ডিম। যদি আকারে ছোট হয় তাহলে 4টা নিলেই হবে। ডিমগুলোকে প্রথমে খুব ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে ফেটে নিচ্ছি। ফেটে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণের মিহি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে 1/4 চা চামচ পরিমাণের কালো গোলমরিচের গুঁড়া। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে নেওয়ার পর এক সাইড করে নিলাম। অন্যদিকে যে ডোটা তৈরি করে রাখছিলাম 10 মিনিট পর এটা নিয়ে নিলাম। এখন এটাকে কিছুক্ষণ মেখে নিব আর পিস করে নিব। যতগুলো পরোটা তৈরি করবেন সেই অনুযায়ী এগুলোকে পিস করে নিলেই হবে। আমি অল্প পরিমাণের ময়দা দিয়ে এটাকে প্রায় 1 মিনিট ধরে একটু মাখায় নিলাম। মাখা নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এটাকে ভাগ করে নিচ্ছি। আমি যেহেতু পরোটাগুলো একটু বড় আর মোটা করে তৈরি করব, তাই আমি 4 ভাগ করলাম। আপনারা ইচ্ছে হলে 6টাও করতে পারবেন। অল্প পরিমাণের ময়দা দিয়ে আমি খামিগুলোকে মসৃণ করে রেখে দিব এক সাইডে। আর ময়দার পরিমাণটা অত বেশি দিবেন না, অল্প পরিমাণে দিয়ে এগুলোকে এরকম মসৃণ করে নিলেই হবে। আমি সবগুলোকে করে নিলাম। এখন এর মধ্যে প্রায় 1 চা চামচ পরিমাণের ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনার ইচ্ছে হলে এর মধ্যে তেলও দিতে পারবেন, তবে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এখন রুটি বেলে নিতে হবে। অল্প পরিমাণের ময়দা বা আটা দিয়ে রুটিটা বেলে নেবেন। রুটিটা একটু পাতলাই হবে, তাই একটু সময় নিয়ে এগুলোকে বেলে নিলেই হবে। একটা রুটি বেলে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দিব। ঘিটা আসলে নির্দিষ্ট কোনো পরিমাপ না, যতটুকু লাগে সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এটাকে আমি ব্রাশ করে নিলাম। ইচ্ছে হলে হাত দিয়েও এটা মেখে নিতে পারবেন। এখন উপর দিয়ে অল্প পরিমাণের ময়দা বা আটা দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ কাজটা আসলে আটা দিয়ে করছি, আপনার ইচ্ছে হলে ময়দা দিয়েও করতে পারবেন। এখন এটাকে রোল করে নিতে হবে। সমানভাবে চেষ্টা করবেন রোলটা করে নেওয়ার জন্য। রোলটা করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন হাত দিয়ে পেস্ট করে দিচ্ছি। খেয়াল করেন কাজটা কিভাবে করতে হবে। উপর দিয়ে কিছুটা ঘি ব্রাশ করে নিব। চাইলে বাটার অথবা তেলও ব্রাশ করতে পারবেন, তবে প্রথমে বললাম যে ঘিটা ব্রাশ করে নিলে বা ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। অল্প পরিমাণের ময়দা দিয়ে এটাকে আবারও গোল করে নিব। খেয়াল করেন কাজটা আমি কিভাবে করতেছি, তাহলে কিন্তু নিজেরাই করতে পারবেন। আর এই কাজগুলো করার কারণে পরোটার মধ্যে খুব সুন্দর একটা লেয়ার হবে, দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু দারুণ হবে। আমি একইভাবে সবগুলো করে নিলাম। এখন এগুলো সম্পূর্ণ বেলে নেওয়ার পালা। আবারও অল্প পরিমাণের আটা দিয়ে এগুলোকে বেলে নিচ্ছি। ইচ্ছে হলে আপনারা তেল দিয়ে অথবা ঘি দিয়েও বেলে নিতে পারবেন, তবে আটা দিয়ে করলে সুবিধা হয়, গোল হয় আর নিজস্ব ইচ্ছে অনুযায়ী এটা করে নেওয়া যায়। আমি যতটুকু সম্ভব এটাকে গোল করে তৈরি করে নিলাম। আর একইভাবে সবগুলা তৈরি করে নিয়ে নেওয়ার পর অন্যদিকে চুলে একটা প্যান বসিয়ে প্যানটাকে প্রথমে মিডিয়াম আঁচে খুব ভালো করে গরম করে এরপর পরোটাটা দিয়ে দিলাম। যখন এক পাশ কিছুটা এরকম হয়ে আসলো তখন এটাকে উল্টিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার করে সেঁকে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পরোটা প্রথমে সেঁকে নিব।
চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে এই কাজটা করতে হবে, তা নাহলে কিন্তু অতিরিক্ত কালার আসলে দেখতে যেমন ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। সবগুলা পরোটা সেকে নিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। চুলার আঁচটাকে এখন একেবারে কমিয়ে রাখলাম। এখন আমি পরিমাণ মতো ডিম দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। খেয়াল করলে কাজটা আসলে বুঝতে পারবেন আর নিজেরাও করতে পারবেন। এখন উপর দিয়ে একটা পরোটা দিয়ে দিব। পরোটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন। চুলার আঁচটাকে এখন মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখলাম। এরপর উল্টিয়ে দিলাম। এখন আরও প্রায় 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। আর এখন এর মধ্যে আমি অল্প পরিমাণের ঘি দিয়ে দিলাম। ঘিটা সহ আমি 1 থেকে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। যেহেতু আমরা এটা প্রথমে সেকে নিয়েছি, তাই এখন আর বেশিক্ষণ ভেজে নেওয়ার প্রয়োজন হবে না। একটু পেস্ট করে দিবেন, এতে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পছন্দের কালার অনুযায়ী ভেজে এরপর নামিয়ে নিতে পারবেন। আমার একইভাবে সবগুলা ডিম পরোটা ভেজে নিয়ে নেওয়া কমপ্লিট। দেখতে পেলেন কত সহজে কাজটা করে নেওয়া যায়। আর বাচ্চাদের টিফিনে দেওয়ার সময় এভাবে রোল করে দিতে পারেন, সেই সাথে সামান্য একটু সস অথবা সালাদও অ্যাড করতে পারেন। আর এটি কি পরিমাণ লেয়ার হলো সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন, আসলে খুব সহজভাবে এই ডিম পরোটা তৈরি করে নেওয়া যায়। খেতেও কিন্তু দারুণ হয় আর বাচ্চারাও খুব বেশি পছন্দ করে। আজকের মতন রেসিপিটা এখানে শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।